কুমিল্লায় লরি চাপায় একই পরিবারের 4 জন নিহত। দুর্ঘটনার পর ঢাকা চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট। চোর সন্দেহে চট্টগ্রামের কিশোর ও নোয়াখালীতে বিদ্যুৎ কর্মীকে হত্যা। কক্সবাজারের থানা হেফাজতে একজনের মৃত্যু। পাথর লুটে জড়িতদের ছাড় নয়, পর্যটন স্পটে থাকবে সিসি ক্যামেরা। জনপ্রশাসন সচিবকে নিয়ে পরিদর্শনে নতুন ডিসি। এবং একসাথে কাজ করলে বাড়বে দুদেশের আমদানি রপ্তানির সক্ষমতা। চট্টগ্রামের সভায় বাণিজ্য উপদেষ্টা ও পাকিস্তানের বাণিজ্য মন্ত্রী। স্বাগত। এখন জনপদে আপনাদের সঙ্গে আছি আমি তানজিলা খান মেম। স্বাগত। কুমিল্লায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কে প্রাইভেট কারের ওপর কাভার্ড ভ্যান উল্টে পড়ে বাবা মা ও 2 ছেলে নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও 4 জন। দুপুরে মহাসড়কের পদুয়ার বাজার ইউটার্ন এলাকায় ভয়াবহ এই দুর্ঘটনা ঘটে। মাসুদ আলমের প্রতিবেদন। ঢাকা থেকে কুমিল্লার গ্রামের বাড়িতে বাবা ওমর আলী, মা নূরজাহান বেগম ও ভাই আবুল কাশেমকে নিয়ে বরুড়ার হোসেনপুরে ফিরছিলেন আবুল হাশেম, কিন্তু তাদের প্রাইভেট কারটি ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনায় নিমেষেই সব শেষ। পুলিশ ও স্থানীয়রা জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকামুখী একটি লরি পদুয়ার বাজার পৌঁছলে হঠাৎই একটি অটোরিকশা ইউটার্ন নিয়ে সামনে চলে আসে। এ সময় লরিটি ব্রেক করলে নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা প্রাইভেট কার ও অটোরিকশার উপর উল্টে পড়ে, চাপা পড়ে প্রাইভেট কারটি। এতে ঘটনাস্থলেই ভেতরে থাকা একই পরিবারের 4 জন নিহত হন। আহত হন অটোরিকশায় থাকা 4 আরোহী। তাদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। লং ভেহিকেল উল্টায়া প্রাইভেট কার উপর পড়ছে, পড়াতে প্রাইভেট কারের যাত্রী 4 জন মারা গেছে। ভাই একজন ড্রাইভ করতেছিল, সামনে বসা ছিল, ভাই 2 ভাই সামনে আর বাবা আর মা পিছনের সিটে বসা আছে। স্থানীয়দের অভিযোগ, পদুয়ার বাজারের এই ইউটার্নে আগেও অনেক দুর্ঘটনায় বহু হতাহতের ঘটনা ঘটেছে। এখানে দৈনিক প্রশাসন থাকতো, এখানে আর অ্যাক্সিডেন্ট হয় না। দৈনিক অ্যাক্সিডেন্ট হয় এখানে। এটা নামার কথা ছিল ফ্লাইওভার প্ল্যান্ট কোম্পানির সামনে। যদি আমাদের ফ্লাইওভারটা এখানে নামতো তাহলে দুর্ঘটনার সম্মুখীন মানুষ হয় না। দুর্ঘটনার পর মহাসড়কে তীব্র যানজট সৃষ্টি হয়। পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহায়তায় 5 ঘন্টা পর যান চলাচল স্বাভাবিক হয়। মাসুদ আলম, এখন কুমিল্লা। কক্সবাজারের চকরিয়ায় থানা হেফাজত থেকে দুর্জয় চৌধুরী নামে একজনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। এই ঘটনার তদন্তে পুলিশের পক্ষ থেকে 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মরদেহের সুরত হাল করে পুলিশ। শুক্রবার রাত 2টা থেকে 4টার মধ্যে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। দুর্জয় চকরিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে অফিস সহকারী ও কম্পিউটার অপারেটর হিসেবে কাজ করতেন। তার বিরুদ্ধে চেক জালিয়াতির মাধ্যমে স্কুল ফান্ডে টাকা আত্মসাতের অভিযোগ এনেছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষকের। প্রেক্ষিতে থানায় গেলে তাকে আটকে রাখা হয়। এদিকে দুর্জয়ের মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও বিচার দাবিতে বিক্ষোভ করেছেন স্থানীয়রা। চট্টগ্রামের ফটিকছড়িতে চোর সন্দেহে মাহিন নামে এক কিশোরকে পিটিয়ে হত্যার অভিযোগ এসেছে। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন মানিক ও রাহাত নামে আরও 2 জন। ভোরে উপজেলার কাঞ্চননগরের চেঙ্গার ব্রিজ এলাকায় এই ঘটনা ঘটে। এই ঘটনায় নোমান ও আজাদ নামে 2 যুবককে আটক করেছে পুলিশ। স্থানীয়রা জানান, ভোরে চোর সন্দেহে বেশ কয়েকজন মানুষ 3 যুবককে ধরে ব্রিজের সাথে বেঁধে মারধর করলে মাহিনের মৃত্যু হয়। গুরুতর আহত হয় আরও 2 জন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। এই ঘটনায় তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের ঠিকাদারের 2 কর্মীকে চোর সন্দেহে বেঁধে রেখে মারধরের পর একজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে জাহাজমারা ইউনিয়নের 3 নম্বর ওয়ার্ডের চরহেয়ার আসাদনগরে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, লোকমান ও মুস্তাফিজ বিদ্যুৎ সরবরাহ লাইনের কাজ শেষ করে অপ্রয়োজনীয় 160 কেজি মালামাল বিক্রির জন্য আসাদনগরের ভাঙাড়ি ব্যবসায়ী দুলালের দোকানে যান। এ সময় স্থানীয় ইলেকট্রিশিয়ান তারেক আজিজ সহ 3 জন মিলে বিক্রি করতে নেওয়া মালামালগুলো চুরির বলে তাদের 2 জনকে
বেঁধে লোহার দণ্ড নিয়ে মারধর করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে। এর কিছুক্ষণ পর লোকমানের মৃত্যু হয়। এই ঘটনায় তারেক আজিজকে আটক করেছে পুলিশ। পাথর লুটে যারাই জড়িত থাকুক না কেন তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মুখলেসুর রহমান। সকালে পাথর লুটের ঘটনাস্থল পর্যবেক্ষণ শেষে একথা বলেন তিনি। এ সময় সিলেটের নতুন প্রশাসক সারওয়ার আলম জানান, সাদা পাথরের পুরো পর্যটন এলাকাকে আনা হবে সিসিটিভির আওতায়। সন্দীপন শুভর প্রতিবেদন। পাথর লুটের ঘটনায় যখন চারদিকে তুলকালাম কাণ্ড, তখন নতুন জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনারের সাথে সাদা পাথর পর্যটন এলাকা পরিদর্শনে আসেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মুখলেসুর রহমান ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম। পর্যবেক্ষণ শেষে পাথর লুটের ঘটনায় জড়িত সকলকে আইনের আওতায় আনতে কঠোর হুঁশিয়ারি দেন মুখলেসুর রহমান। এটার সাথে জড়িত সে যেই হোক খুঁজে বের করে আইনের আওতায় নিয়ে আসা হচ্ছে। সাদা পাথর, জাপলং, বিছারাকান্দি, রাতারগুল, এই যে কয়টা আছে এই কয়টা ট্যুরিজম সেন্টারের সাথে লিঙ্ক করে যেখানে রাস্তা ভালো আছে, যেখানে রাস্তা ভালো নাই, রোডস এন্ড হাইওয়েকে ইনক্লুড করে এই রাস্তাগুলোকে ভালো করে যাতে এখানে আসলেই সবগুলো জায়গায় মানুষ ট্যুরিস্ট যেতে পারে, এটা একটা আমাদের টার্গেট। তবে লুট হওয়া পাথর প্রতিস্থাপনের মাধ্যমে আগের জৌলুস পুরোপুরি ফিরে না এলেও কিছুটা হলেও ক্ষতি পুষিয়ে ওঠা সম্ভব বলে জানালেন জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিব। এ সময় তিনি আরো বলেন, পাথর পুনরুদ্ধার ও প্রতিস্থাপনের কাজ চলমান থাকবে। আমাদের কিছু গার্ড থাকবে, আমরা আসলে নিজেদেরও আমরা ফোর্স দিব, আমরা বডি ক্যাম্প সহ আমাদের ইয়ারা থাকবে এখানে। সবাই এখন অ্যাক্টিভ, একসাথে হয়ে আসছে। আর যদি আগে হইতো তাহলে এই জিনিসটা হতো না আসলে। এদিকে সাদা পাথর এলাকাকে দ্রুত সিসিটিভির আওতায় আনা সহ বেশ কিছু পরিকল্পনার কথা জানিয়েছেন সিলেটের নবনিযুক্ত জেলা প্রশাসক। যে পাথরগুলি লুট হয়ে গেছে, যেগুলি সেইগুলি কোথায় আছে এখন সেগুলি খুঁজে বের করার চেষ্টা করছি, রেস্কিউ করার চেষ্টা করছি, প্রথম কাজ। একই সাথে এটার সাথে কারা কারা জড়িত ছিল এবং তাদের অপরাধের মাত্রা অনুযায়ী প্রত্যেককে আমরা আইনের আওতায় আনার চেষ্টা করছি। খুব অল্প সময়ের মধ্যে আমরা এটাকে পুরোটাকে আমরা একদম সার্ভিলেন্সের আওতায় নিয়ে আসবো। এদিকে প্রশাসনিক নজরদারি ও কঠোর অবস্থানের ধারাবাহিকতা চান স্থানীয়রা। যতটুকু মনে করো মানুষের দ্বারা করা সম্ভব হয় অতটুকু মনে করো আশা করি যে কাজটা মনে করো কিছুটা হইলেও আগের মতো সাদৃশ্য বা দেখা যায়। সবচেয়ে পাথর আগের মতোই আমরা পালায় আগের মতোই রাখতেছি বর্তমানে। পাথর আমরা সুন্দরভাবে চাই থাকতো, দেখবার লাগি আসা যাওয়া করতো মানুষ। এই এত সুন্দর একটা পর্যটন স্পট যেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন আসে দেখে, হ্যাঁ, দেশের অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এটাও আশা করি। এর আগে সিলেটের কোম্পানিগঞ্জে সাদা পাথর পর্যটন কেন্দ্রে পাথর লুটপাটের ঘটনায় 5 সদস্যের উচ্চতর তদন্ত কমিটি গঠন করে মন্ত্রিপরিষদ বিভাগ। কমিটিকে 10 দিনের মধ্যে দায়ী ব্যক্তিদের চিহ্নিত করে প্রতিবেদন জমার নির্দেশ দেওয়া হয়েছে। এরই প্রেক্ষিতে মাঠ পর্যায়ে পরিদর্শনে আসেন তারা। লুট হওয়া পাথর প্রতিস্থাপনে পুরোদমে কাজ চলছে। আজ এখানে সিনিয়র সচিব সহ 2 জন সচিব এবং বিভাগীয় প্রশাসন এবং জেলা প্রশাসন এসেছেন এবং তারা নিজে থেকে তদারকি করেছেন এই কাজের। এবং তারা বলছেন যারা এই জড়িত থাকুক না কেন তাদের বিরুদ্ধে নেওয়া হবে যথাযথ ব্যবস্থা। এবং পাথর পুনরুদ্ধারে যে কাজ চলছে এটি নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দা ও পর্যটকরা। সন্দীপন শুভ, এখন সাদা পাথর, সিলেট। একসাথে কাজ করলে বাংলাদেশ ও পাকিস্তানের আমদানি এবং রপ্তানি সক্ষমতা বৃদ্ধি পাবে। সকালে চট্টগ্রামের ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভায় অংশ নিয়ে এসব কথা জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা। এজন্য রোববার দেশটির সঙ্গে যৌথ বাণিজ্য কমিশন চুক্তি হওয়ার কথা রয়েছে। অন্যদিকে দ্রুত 2 দেশের বাণিজ্য ও বিনিয়োগের রোডম্যাপ নিয়ে আশা প্রকাশ করেছেন পাকিস্তানের বাণিজ্য মন্ত্রী জাম কামাল খান। হাজেরা শিউরির প্রতিবেদন। গত অর্থ বছরে পাকিস্তান থেকে প্রায় $787 মিলিয়ন মূল্যের পণ্য আমদানি করেছে বাংলাদেশ। একই সময়ে দেশটিতে রফতানি হয় মাত্র $78 মিলিয়ন পণ্য। এবার 2 দেশের বাণিজ্যিক সম্পর্ক উন্নয়নে বাংলাদেশ সফরে এলেন পাকিস্তানের বাণিজ্য মন্ত্রী। সফরের দ্বিতীয় দিনে দেশের 60% রাজস্বের যোগানদার বন্দরনগরী চট্টগ্রামের ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভা করেন তিনি। আগ্রাবাদে চট্টগ্রাম চেম্বার অফ কমার্স কার্যালয়ে আয়োজিত এ সভায় বিভিন্ন বাণিজ্য চুক্তির পাশাপাশি বিনিয়োগের রোডম্যাপ হবে বলে জানানো হয়। দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে অনলাইন ভিসা প্রদান, যৌথ বাণিজ্য কমিশন সহ
সহযোগিতার নানা দিক তুলে ধরেন পাক বাণিজ্য মন্ত্রী। পদক্ষেপ নেয়ার কথাও জানান তিনি। Joint venture collaborations in between our business community is very important. Already we have more than 10 delegations have come to Bangladesh. The joint working group is then going to be sitting and identifying what exactly we need to do. So there are two forums we have. One is the Joint Economic Commission that we have, which is headed by the Finance Minister, which sees an overall aspect of what is going to be done in between Pakistan and Bangladesh. We'll be doing our best to finalize Pakistani flights coming directly to Bangladesh and going to Pakistan in the end of this year. সভায় বাণিজ্য উপদেষ্টা বলেন, দুই দেশের জনগণ সরকার একসাথে কাজ করলে শুধু আমদানি রফতানি সক্ষমতাই বাড়বে না, দুই দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিও বাড়বে। আমরা আমার যে পাকিস্তানি প্রতিপক্ষ ওনার সাথে আমরা অনেক সুন্দর সুন্দর সম্ভাবনা নিয়ে কাজ করেছি আমাদের বাণিজ্য বৃদ্ধি করার, আমাদের আমদানি এবং রপ্তানি উভয়ের সক্ষমতা বৃদ্ধি করা এবং যেসব সহযোগিতার স্থানগুলো উনি উল্লেখ করলেন এর বাইরেও বেশ কিছু বিষয় নিয়ে আমরা কাজ করছি। সবাই বাংলাদেশ থেকে পাকিস্তানে পোশাক শিল্পের অ্যাক্সেসরিজ রফতানির সম্ভাবনার কথা তুলে ধরেন চট্টগ্রামের ব্যবসায়ীরা। সেই সঙ্গে রয়েছে বাংলাদেশের জাহাজ নির্মাণ, খাদ্য শিল্প, আইসিটি সহ বিভিন্ন শিল্পে পাকিস্তানি বিনিয়োগের সুযোগ। If the direct flight is there, huge amount of people number of people will come and go. Lots of activities is there. I just spoke to General Kamal Bhai. He's exporting pan. I said, why don't you export to Pakistan? There is no flight, direct flight. We are also have a lot of raw materials factory already set up in Bangladesh, and it is a good opportunity for Pakistan and Bangladesh to vice versa. Something is Pakistan is cheaper or available, that one we can bring here, and which one you can buy from us also, something like this. So things is very, if you think is positively, so we can set up a business win-win situation. সভায় ব্যবসায়ীরা পাকিস্তানের সাথে বাণিজ্য বাড়াতে শুল্ক জটিলতা নিরসনের পাশাপাশি অশুল্ক বাধা নিরসনের আহ্বান জানান। হাজরা শিউলি, এখন চট্টগ্রাম। গাইবান্ধায় তিস্তা নদীর ওপর নির্মিত মৌলানা ভাসানী সেতু উদ্বোধনের একদিন পর সেতুর ল্যাম্পপোস্টের তার চুরির ঘটনা ঘটেছে। দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন গাইবান্ধা এলজিইডির নির্বাহী প্রকৌশলী। তিনি বলেন, উদ্বোধনের পর দিনই সেতুর ল্যাম্পপোস্টের 310 মিটার তার রাতেই চুরি করা হয়েছে, যার বাজার মূল্য প্রায় 5 লাখ টাকা। তবে 2 থেকে 3 দিনের মধ্যে আবারও সমস্ত সংযোগ ঠিক করা হবে বলে জানান তিনি। পাশাপাশি সেতুতে সার্বক্ষণিক নিরাপত্তা দেওয়ার বিষয়েও বিবেচনা করা হচ্ছে বলেন এই প্রকৌশলী। দুর্বৃত্তদের শনাক্তে কাজ শুরুর কথা জানান সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ ও অমাবস্যার প্রভাবে উত্তাল সাগর। উপকূলীয় এলাকায় বিরাজ করছে বৈরী আবহাওয়া। নিম্নচাপের প্রভাবে কুয়াকাটা সহ পার্শ্ববর্তী এলাকায় হালকা বৃষ্টির সঙ্গে গুমোট আবহাওয়া বিরাজ করছে। সাগর উত্তাল থাকায় সকল সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। পাশাপাশি সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি থাকার নির্দেশ দেওয়া হয়েছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে এরই মধ্যে নিরাপদ আশ্রয়ে ফিরেছে বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার ট্রলার। নিম্নচাপের কারণে বৃষ্টি সহ বৈরী আবহাওয়া আরও কয়েকদিন বিরাজ করতে পারে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ। শেষ করছি এখন জনপদে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv, ফেসবুকে দেখুন facebook.com/tv.এখন, এছাড়া ইউটিউবে দেখুন youtube.com/c/echontv।